وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين صدق الله مولانا العظيم واجب الاحترام حضرات علماء الكرام عزيز طلبة সর্বস্তরে ধর্মপ্রাণ ধর্মভীরু মুসল্লিয়ান আযম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার মহান ঘরে আসার জন্য নির্বাচিত করেছেন। এজন্য অগণিত অসংখ্য শুকর আদায় করি মহান রব্বে করিমের দরবারে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, যে কোনো সংকট সমস্যা বালা মুসিবত আপদ বিপদ ইত্যাদির ক্ষেত্রে সাহায্য চাইতে হবে আল্লাহ তাআলার কাছে সবর এবং সালাতের মাধ্যমে, সবর এবং ধৈর্যের মাধ্যমে। আল্লাহ তাআলা বান্দাকে আপদ বিপদ দিয়ে পরীক্ষা করেন। পরীক্ষায় বান্দা উত্তীর্ণ হতে পারলে তার জন্য বিশাল পুরস্কারের ঘোষণা দিয়ে রেখেছেন। এই পরীক্ষার মধ্যে যদি কেউ ফেল করে তাহলে এর চেয়ে অপদার্থ বান্দা বা বান্দি পৃথিবীতে দ্বিতীয়টা আর হতে পারে না। তার কারণ পরীক্ষক নিজেই পরীক্ষার বিষয়বস্তু এবং পরিষ্কারভাবে সব প্রশ্নগুলো বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। তার মানে হলো এটা নামকাওয়াস্তে একটা পরীক্ষা। আসলে যেখানে প্রশ্ন সব জানিয়ে দেয়া হয় আর তারপর পরীক্ষা নেওয়া হয় পূর্ণ প্রস্তুতি দেওয়ার সুযোগ দেওয়ার পরেও, তার মানে এটাতে ফেল করানোর জন্য কাউকে পরীক্ষা নেওয়া হয় না, মূলত সকলকে গণহারে পাশ করানোর জন্য দেয়া হয়। গণহারে পাশ করানোর জন্য পরীক্ষার প্রশ্ন পরীক্ষক নিজেই কি করে দেন, জানিয়ে দেন। আল্লাহ তাআলা তাই করেছেন, জানিয়ে দিয়েছেন কি কি জিনিসের পরীক্ষা নিব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জুআ ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই বিষয়গুলো দিয়ে আমি পরীক্ষা নেব। হুজুর এই বিষয়গুলো বলে দেন। এই বিষয়গুলো বলতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে, আমার মূল বিষয় থেকে সরে যাব। আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ এটাও বলবো। এগুলোর পরীক্ষা নেব। এই সমস্ত পরীক্ষার মধ্যে যারা সাকসেসফুল হবে তারা কারা? যারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করে, ধৈর্য ধারণ করে, সবর করে, তাদেরকে আপনি সুসংবাদ শুনিয়ে দেন। ওয়াবাশশিরিস সাবিরিন, তাদেরকে আপনি সুসংবাদ শুনিয়ে দেন। যারা সাকসেসফুল এরা আখিরাতেও পাবে, দুনিয়াতেও পাবে। বান্দা যখন কোনো বিপদ আপদের মধ্যে পড়ার পরে আল্লাহ তাআলার দিকে অধিক হারে ঝুঁকতে থাকে, তার ঝোঁক আল্লাহর দিকে আরো বেড়ে যায়, বুঝতে হবে এই আপদ বিপদ তার জন্য প্রমোশনের কারণ। এটা তার জন্য সওয়াব, এটা তার জন্য নিয়ামত হিসেবে এসেছে। আর যদি বান্দা হা হুতাশ করে আর গুনাহের দিকে আরো বেশি ঝুঁকতে থাকে তাহলে বুঝতে হবে এটা তার জন্য আযাব হিসেবে এসেছে, এটা তার ধ্বংসের কারণ হিসেবে এসেছে। একই জিনিস তাকে উঠাবে আর একই জিনিস তাকে নামাবে। কে নামবে কে উঠবে এটা তার নিজের বিচার বিবেচনার উপরে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন, স্বাধীনতা দিয়ে দিয়েছেন। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার ইচ্ছা, আমি তো সব জানিয়ে দিয়েছি, যার ইচ্ছা ঈমান আনুক আর যার ইচ্ছা কুফরি করুক, বেঈমানি করুক। তবে এটা শুনে রেখো, দুটাই তো উন্মুক্ত করে দিয়েছে। তবে এটাও শুনে রেখো, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা আযাবান আলীমা। যারা কুফরি করবে, অন্যায় অবিচার করবে, যারা নিজের উপরে অবিচার করবে গুনাহের মাধ্যমে, তাদের জন্য আমি মহা যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। এখন তোমার ইচ্ছা, তুমি ঈমানও আনতে পারো, কুফরিও করতে পারো। এই জায়গাতে বিশিষ্ট মুরগি যোদ্ধা যার যা ইচ্ছা তাই করার অনুমতি আল্লাহ দিয়ে রেখেছেন। আবার এখানে আমরা কেন বলতে যাব, এই ব্যাখ্যা নিয়ে উনি অবতীর্ণ হয়েছেন, কিন্তু সামনেরটুকু আর পড়েন না।
আবু জাহেলের নাতিপুতি হলে এই দশাই হয়, কিছু করার নাই। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বলছিলাম হুজুর মুরগি যোদ্ধা বললেন কেন? কাকে বলছি? কাউকে তো বলি নাই। যে কেউ XYZ পাকিস্তানিদেরকে মুক্তিযুদ্ধের সময় মুরগি সাপ্লাই দিয়ে খাইয়ে রক্ত টক্ত বাড়িয়ে তাজা করে সেটা দিয়ে যদি গুলি চালিয়ে বাঙালি মারার ব্যবস্থা করে রাখে, তো তার হচ্ছে বেশি আর কি বলবো। মুআজ্জাজ হাজিরিন, যেহেতু স্বাধীনতার চেতনা আমাদের ভিতরে আছে, অতএব স্বাধীনতার বিরোধীদের দেখলে যখন তারা আবার গিরগিটির মতো রং পাল্টায়, ওটা দেখলে রাগ তো উঠবেই, কিছু বলার নেই। দেশকে ভালোবাসি, স্বাধীনতাকে ভালোবাসি, অতএব স্বাধীনতা বিরোধী শক্তি ঘাপটি মেরে যদি কোনো জায়গাতে থাকে, আবার স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে নিজেকে প্রচার করতে থাকে, তখন আমাদের তো রাগ উঠবেই। রাজাকারের রাগ উঠবে না, আমাদের তো রাগ উঠবে। মুহতারাম হাজিরিন, এজন্য বলছিলাম যে সবর যদি কেউ করে যে কোনো আপদ বিপদ বালা মুসিবতে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য দুনিয়াতেও বিশেষ পুরস্কারের ব্যবস্থা করেছেন, আখিরাতে তো আছেই। এটার একটা নজির আল্লাহ তাআলা এই নজির বর্ণনা করতে গিয়ে এই এক নজিরের ভিতরে আরো বহু কিছু আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। এবং এই ঘটনাটা, একমাত্র এই ঘটনাটাকেই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ধারাবাহিকভাবে A to Z বর্ণনা করেছেন। আর কোন ঘটনা আল্লাহ তাআলা A to Z একসাথে বর্ণনা করেননি। কোন জায়গাতে এখানে যতটুকু প্রয়োজন অতটুকু, আরেক জায়গাতে ওই ঘটনারই অংশ বিশেষ অন্যভাবে উপস্থাপন করেছেন, অন্য জায়গাতে ওই ঘটনারই অন্য একটা অংশ আলাদাভাবে উপস্থাপন করেছেন। মুসা আলাইহিস সালামের ঘটনা তো গোটা কোরআন শরীফ জুড়ে আছে, কিন্তু একসাথে নাই, একসাথে বিস্তারিত বিবরণের সাথে নাই। একটা ঘটনাকে আল্লাহ তাআলা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন এবং এটার নাম দিয়েছেন আহসানুল কসাস। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস। আমি আপনার কাছে ওহী পাঠাচ্ছি, আপনার কাছে বর্ণনা করছি সবচেয়ে উত্তম বিবরণ দিয়ে, সবচেয়ে চমৎকার ঘটনা আপনার সামনে আমি শোনাই। শোনাতে গিয়ে তারপর বলছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম আমার একজন প্রিয় নবী। যখন সে ছোট ছিল, যখন বাবু ছিল, বাচ্চা ছিল, তার তখনকার ঘটনা। ইউসুফ এমন এক বান্দা আমার, যার বাবাও নবী, দাদাও নবী, বড় বাপও নবী। যার বাবাও নবী, দাদাও নবী, বড় বাপও নবী। ইব্রাহিম আলাইহিস সালাম, তার ছেলে ইসহাক আলাইহিস সালাম, তার ছেলে হযরত ইয়াকুব আলাইহিস সালাম এবং ওনার ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালাম। ছোট্ট বাচ্চা। ইউসুফের আরো 10 ভাই আছে, বড় ভাই আর ছোট আরেকটা ভাই আছে। বড় যে 10 ভাই আছে, মাথা টাথা খুব ভালো, কিন্তু বকদরে জরুরত অপদার্থ, শয়তানের খপ্পরে আর ফাঁদে পা দেওয়ার মতো লোক। ছেলে তো নবীর, নবীর ছেলে হওয়া সত্ত্বেও শয়তানের ফাঁদে পা দিচ্ছে, শয়তানের চক্রান্তের ভিতরে পা দিয়ে দিচ্ছে, খবর নাই। যেহেতু ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ভবিষ্যতে নবী বানাবেন, বাকিগুলোর ভিতরে নবী হওয়ার কোনো লক্ষণ দেখা যায় না, এজন্য ইয়াকুব আলাইহিস সালাম এই ছেলেটার প্রতি আলাদাভাবে কিছুটা অনুরক্ত থাকবেন, এটাই তো স্বাভাবিক। কারণ আমার বাবা, আমার দাদার যে ধারা, আল্লাহ তাআলা বিশাল নিয়ামত, এটা সাধারণত দেন না। একের পর এক বংশ পরম্পরায় আল্লাহ নবী বানিয়ে যাচ্ছেন, একের পর এক। সেই ধারাবাহিকতা আমার এই ইউসুফকে দিয়ে রক্ষিত হবে। অতএব এই বাচ্চার প্রতি আলাদা একটা টান, মায়া, মমতা, ভালোবাসা হযরত ইয়াকুবের থাকবেই। এটা শুধুমাত্র ইউসুফ অত্যন্ত সুন্দর ছিলেন এই জন্য না, বরং এর মূল কারণ ছিল ইয়াকুব আলাইহিস সালাম যে হযরত ইউসুফের প্রতি আলাদা ভালোবাসা রাখতেন, টান রাখতেন, এটার মূল কারণ ছিল যে ইউসুফের ভিতরে ভবিষ্যতে নবী হওয়ার আলামতগুলো পরিপূর্ণভাবে পরিস্ফুট ছিল, পরিলক্ষিত হচ্ছিল। এরপরে একটা সুসংবাদও আসলো, যে সুসংবাদ দিয়ে পরিষ্কারভাবে বোঝা গেল যে ইউসুফ ভবিষ্যতে নবী হতে চলেছেন। কি ঘটনা?
হযরত ইউসুফ আলাইহিস সালাম এক স্বপ্ন দেখলেন, অদ্ভুত স্বপ্ন। সেই স্বপ্ন দেখে আব্বার কাছে বললেন, নবী ইয়াকুবের কাছে। ইয ক্বালা ইউসুফ, তখন ইউসুফ বললেন, ইয়া আবাতি, আব্বা জান, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামস ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আব্বা, আমি অদ্ভুত একটা স্বপ্ন দেখেছি। আমি দেখেছি 11টা তারা, সূর্য এবং চাঁদ, চাঁদ, সূর্য এবং 11টা তারা আমাকে সেজদা করছে, আমার সামনে একদম নতজানু হয়ে গেছে। আমি এটা দেখলাম। হযরত ইয়াকুব আলাইহিস সালাম যা বুঝার বুঝে নিয়েছেন এবং সাথে সাথে বললেন, বেটা, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক, তোমার ভাইদের কাছে এই স্বপ্নটা তুমি বলো না। তোমার এই স্বপ্নটা খবরদার তোমার ভাইদের কাছে বলুন, বলো না। কেন? কারণ এই স্বপ্নের মর্ম আর অর্থ বোঝার ক্ষমতা তাদের আছে, তারা বুঝে ফেলবে এবং মর্ম বোঝার সাথে সাথে তোমার উপর হামলে পড়বে। কারণ তোমার শ্রেষ্ঠত্বের ঘোষণা এই স্বপ্নের মধ্যে দেয়া আছে, যে তুমি এদের সকলের চেয়ে শ্রেষ্ঠ হবে। 11 তারা মানে বড় 10 ভাই, ছোট 1 ভাই, কত? 11। শামস ওয়াল কমার, বাবা মা, এদের সকলের চেয়ে আল্লাহ তোমাকে বিশেষ মর্যাদা কি করবেন? দান করবেন, আলাদা একটা মর্যাদা দিবেন। এটা তারা বুঝে ফেলবে। ফায়াকিদু লাকা কাইদা, এরকম করলে তারা, তুমি যদি বলে দাও তাহলে এরা কিন্তু তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। হাদিস শরীফের মধ্যে এসেছে যে স্বপ্ন, সত্য স্বপ্ন, এটা ওহীর 46 ভাগের 1 ভাগ। এটার মর্ম আরেকদিন বলবো। 46 ভাগের 1 ভাগের মর্ম কি? নবুয়তের 23 বছরের জমানা, তার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস পর্যন্ত সুন্দর সুন্দর স্বপ্ন দেখেছেন। ফাকানা লা ইয়ারা শাইআন ফিল মানামি ইল্লা জাআ মিথলা ফালাকিস সুবহ। 6 মাস পর্যন্ত নবী এমন কিছু স্বপ্ন দেখেছেন ওহী আসার আগ দিয়ে, যে এই 6 মাসের মধ্যে উনি যাই দেখতেন স্বপ্নে, একদম প্রভাত রশ্মির মতো, দিবালোকের মতো, তা একদম হুবহু অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হতো। এটার দ্বারা আল্লাহ তাআলা ওনার কনফিডেন্স গ্রো করিয়েছেন যে তুমি অন্যান্য সাধারণের মতো নও, তোমার কাছে কিন্তু বিশেষ কিছু আসতে যাচ্ছে। এই সময়টা ছিল, মেয়াদকাল ছিল কয় মাস? 6 মাস। নবীজির নবুয়তের জমানা হলো 23 বছর। কত বছর বলেন? 23 বছরকে 2 ভাগে ভাগ করেন, 6 মাস করে যদি ভাগ করা হয় তাহলে কত হয়? 46। তো সত্য স্বপ্ন এটা ওহীর 46 ভাগের 1 ভাগ। এটার একটা মর্ম হলো এটা, যে এই স্বপ্ন নবীজির স্বপ্নের সাথে খাস, ওই বিশেষ স্বপ্নের কথা বলা হচ্ছে, যেটা নবীজি প্রথম 6 মাস দেখেছেন ওহী আসার আগ দিয়ে। এটা হলো একটা ব্যাখ্যা। বোঝাতে পারিনি? 23 বছরের নবুয়তি যুগ, এটাকে যদি 6 মাস দিয়ে ভাগ করি তো কয়টা হয়? 46 হয়, তাই না? তো 46 ভাগের 1 ভাগ স্বপ্নের মেয়াদকাল ছিল, ওটাও নবীজির জন্য ওহী ছিল। যা দেখতেন তাই বাস্তবায়িত হতো। তো এটা দিয়ে বোঝানো হয়েছে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মাঝে মাঝে সত্য স্বপ্ন দেখান, যেটা সে স্বপ্নে দেখছে কিন্তু আসলে বাস্তবে তাই হচ্ছে। আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দাদেরকে সত্য স্বপ্ন দেখান, এটা নবীজির উম্মতকেও আল্লাহ দেখাবেন। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন। বড় মজার ঘটনা। উনি একদিন হঠাৎ চলে গেছেন মাঠে। কোথায় গেছেন? মাঠে। মাঠে গিয়ে ক্লাস টাইমে মাঠে চলে গেছেন। হঠাৎ মাঠে গিয়ে ওনার 3 ছেলে মেয়েকে ধরেছেন। মাহবুব,
মাহফুজ দিলারা, মানে ছোট্ট ছোট্ট বাচ্চা তখন এরা। সেই মাহফুজ সাহেব আল্লাহ তাআলা এখন আল্লামা মাহফুজুল হক বানিয়েছে, সুবহানাল্লাহ। এখন বিফাকুল মাদারিসিল আরবিয়ার মহাসচিব, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ কিভাবে বানায়, বড়দের নজর দেখেন। এই তিনজন খেলছে, ছোট ছোট তো, প্রত্যেকদিন মাদ্রাসায় যায়। উনি গিয়ে এদেরকে ধরে নিয়ে এসছেন কোথায়? মাদ্রাসায়। হুজুরকে এসে জিজ্ঞেস করছেন, এরা মাদ্রাসায় আসে না? হুজুর আসে তো, এই 3-4 দিন ধরে আসতেছে না। এই 3-4 দিন ধরে বাসা থেকে ধরে খেলাধুলা করে, বাচ্চারা যা করে। এখন উনি দিয়ে গেছেন। অনেক পরে ক্লাসের ভিতরে উনি একদিন সবক পড়াতে গিয়ে ওহির 46 ভাগের 1 ভাগ যে স্বপ্ন, এটা বর্ণনা করতে গিয়ে তখন বলছেন, হঠাৎ একদিন আমি ঘুমাইছি, একটু ঘুমের ভিতরে স্বপ্নে দেখি এই 3টা খেলাধুলা করতেছে মাঠে। তো আমি চিন্তা করলাম, ক্লাস টাইমে ওরা খেলাধুলা করবো কে? এই স্বপ্ন তো আমার দেখানোর কথা না, যায় দেখাই। তো ঘুমতে উঠতে যায় দিয়ে আসলে 3টা খেলতেছে। পরে দূরে মাদ্রাসায় লুয়েছি। অদ্ভুত না? যা স্বপ্ন দেখছে সেটাই কি বাস্তব। আল্লাহ তাআলা বাস্তবটাই স্বপ্নের মধ্যে দেখাচ্ছেন। বদরের যুদ্ধের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আত্মীয়া সাইয়্যিদা আতিকা, উনি স্বপ্ন দেখছেন যে বদরের যুদ্ধের মতো এরকম একটা ঘটনা ঘটছে এবং সব মারা যাবে, মক্কার এরা যে কঠিনভাবে মার খাবে, এরকম একটা স্বপ্ন উনি দেখেছেন। ইয়া আইয়ুহাল কওম কুমু উখরুজু ইলা মাসারিইকুম। এবং এই স্বপ্ন হুবহু বাস্তবায়িত হয়েছে, তোমাদের মরণ ভূমির দিকে যাও। কেউ এসে বলছে, উঠো, তোমরা তোমাদের মরণ ভূমির দিকে যাও। মক্কাবাসীকে ডেকে বলছে। উনি স্বপ্ন এটা দেখেছেন। এটা আবার ওনার ভাই হযরত আব্বাসকে বলে দিয়েছেন। রাসূলের ফুপি ছিলেন সম্পর্কে, বলেছেন কাউকে বলেন না। আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবার আরেকজনকে বলছেন। এটা গিয়ে আবু জাহেলের কান পর্যন্ত গেছে। আবু জাহেল ডেকে গো, আগে তো তোমাদের বেটারা নবী হইতো, এখন দেখি বেটিরাও নবী হয়ে গেছে গা। বুঝতে পারেন নাই? আসলে স্বপ্নটাকে মিথ্যা ছিল না, সত্য ছিল, বাস্তব স্বপ্ন। হযরত ইউসুফ আলাইহিস সালাম এরকম স্বপ্ন দেখছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বুঝে ফেললেন যে এটা তো একদম সত্য স্বপ্ন। ইউসুফ যে নবী হবে সেটারও ঘোষণা, এবং নবীর সব স্বপ্ন সত্য। নবীর সব স্বপ্ন সত্য, কারণ নবীর যে স্বপ্ন হয় এটা ওহী হয়। ওহী 7 ভাবে আসে, তার ভিতরে একটা প্রকার হলো স্বপ্নের মাধ্যমে আসে নবীর কাছে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম যে স্বপ্নে দেখেছিলেন সবচেয়ে প্রিয় বস্তুকে কুরবান করা আর জবাই করার ব্যাপারে, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ওই স্বপ্ন ওহী ছিল, কারণ উনি নবী। ওই স্বপ্ন আমার আপনার জন্য ওহী না। এখন উনি স্বপ্ন দেখলেন আর ওনাকে আব্বা জান ইয়াকুব বলে দিলেন, বাবা তুমি এই স্বপ্ন তোমার ভাইদের কাছে বলো না, কারণ তারা তো জ্ঞানী, বুঝে ফেলবে এই স্বপ্নের অর্থ কি। ফায়াকিদু লাকা কাইদা, ওরা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। কেন করবে? শয়তানের খপ্পরে পড়ে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু না। ইউসুফ ছোট বাচ্চা, গল্পের ভিতরে কথা কইতে কইতে একসময় স্বপ্ন এটা কয়ে ফেলছে। এরা তো যা বুঝার বুঝে ফেলছে। খাইছে রে 11 তারা, মানে আমরা শামসার কমার মানে বাবা মা, আমরা এর কাছে ছোট হব না, তার আগে ওরা সাইজ করে ফেলবো খাওয়া। যেহেতু ইয়াকুব আলাইহিস সালাম বেশি আদর করতেন ইউসুফকে, আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, এখন ভাইরা বলতে লাগলো, কি বলে? আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন, জিজ্ঞাসাকারীদের জন্য, কৌতূহলী বান্দাদের জন্য ইউসুফ এবং তার ভাইদের ঘটনার মধ্যে রয়েছে বহু নিদর্শন, বহু শিক্ষা, অনেক শিক্ষা নিহিত আছে, তারা যদি এখান থেকে শুধু বের করে নিতে পারে। إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين। যখন এই 10 ভাই আপসে কথা বলতে লাগলো এবং তারা বলতে লাগলো যে আমাদের ভাই ইউসুফ এবং তার ভাই বেনিয়ামিন, এই দুইজন আব্বা জানের কাছে অনেক বেশি প্রিয়, আমাদের চেয়ে বেশি প্রিয়।
আর আব্বা পার্সিয়ালিটি করতেছে। ইন্না আবানা লাফি দালালিন মুবিন, আমাদের আব্বা পরিপূর্ণ বিভ্রান্তির মধ্যে আছে। আমাদের ভাষায় আমরা কি কই? আব্বা দু চোখমো করতেছে। আমাদের সাথে একরকম, ইউসুফ আর তার ভাইয়ের সাথে আরেক রকম। এখন ইউসুফের যে 10 ভাই আছে এরা হলো বুইত্তা মারা, বড় বড়, সব বড় হয়ে গেছে। আর ইউসুফ আর তার ছোট ভাই যেটা, ওটা পিচ্ছি। যখন এরাও ছোট ছিল তখন ছোট থাকা অবস্থায় আব্বা তাদেরকে কোলে নিছে, নাচাইছে, আহা আও খাও করেছে না? ওগুলো ভুলে গেছে, ওগুলো তো মনে নাই। যত বড় হয়ে যায় তত বেশি ছেলের টানও বাপের দিকে কমে, বাপের টানও ছেলের দিক থেকে কমে। এটা স্বাভাবিক, কারণ সে স্বয়ং সম্পূর্ণ হতে থাকে। আর ছোটবেলায় সে বাবার দিকেই সবকিছু নির্ভর করে ছেড়ে দিয়ে রাখে। এখন ইউসুফ আর তার ভাই তো ছোট, তাদের প্রতি ছোট হওয়ার কারণে আলাদা মায়া মমতা। আর ইউসুফ যেহেতু নবী হবেন এজন্য তার প্রতি আলাদা টান। এখন এরা বলতে লাগলো, দেখছো আব্বা পার্সিয়ালিটি করে। বলেন তো দেখি, নবী কোনো সময় পার্সিয়ালিটি করে? আমাদের আব্বা বিভ্রান্তির মধ্যে রয়েছেন। তো তাহলে কি করা? সলা পরামর্শ করলো, পথের কাঁটা দূর করে দে, তাহলে ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম। পথের কাঁটা ইউসুফকে দূর করে দিলেই আব্বা আগে যেমন আমাদেরকে ভালোবাসতেন ওই রকম পরিপূর্ণ খালেজ ভাবে ভালোবাসবেন, এককভাবে আমাদেরকেই ভালোবাসবেন। পথের কাঁটা নাই। পথের কাঁটাকে ইউসুফ, ইউসুফের যে গুণাবলীগুলো, যেগুলোর কারণে ইয়াকুব আলাইহিস সালাম তাকে বিশেষভাবে ভালোবাসেন, সেই গুণাবলীগুলো অর্জন করতে রাজি নাই। সেই গুণাবলীগুলো অর্জন করতে রাজি নাই। খারাপের উপরেই থাকবে, আর কি বলে যেটা ভালো ওইটারও সরা দেয় না। মাঝে মাঝে কি বলে, হুজুর আপনারা রাজনীতি করেন কি? আপনারা আল্লাহ বিল্লাহ করবেন। আরে নবীর ওয়ারিস, কোরআন হাদিসের উপরে চলে যে নীতিবান মানুষ, সে রাজনীতি করবে না? থেকে চোর চোরটা বদমাইশ ডাকায় ধরে রাজনীতি করবে? কি অদ্ভুত কথা কয়। আমরা ভালো হবো না, ভালো মানুষে আসতেও দিব না। আমরা ভালো হবো না, ভালো মানুষে আসতেও দিব না। আপনি ইঞ্জিনিয়ার সাহেব, ডাক্তার সাহেব, আপনাকে আমরা সবাই শ্রদ্ধা করি। আপনি নামাজ কালাম পড়েন, টুপি দাঁড়িয়ে আছে, আপনাকে সবাই শ্রদ্ধা করে। আপনি আবার রাজনীতিতে আসেন কেন? রাজনীতি ভালো জায়গা নাই, এটা আমরা করি, আপনারা এনে আসেন না। নওয়াজুবিল্লাহ মিন যালিক। আমাদের রাকিব সর্দার ভাই একবার এক ঘটনা শুনাইছিলেন আমাকে। কয়েক লোক ধরা পড়েছে আদালতে। ধরা পড়ার পরে এখন আদালত তাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা ঠিক আছে, সত্য সত্য যদি সব স্বীকার করে দাও তাহলে অপরাধ সব কি করে দিব, তোমার স্বীকারোক্তির কারণে মাফ করে দিব, বাস বুঝবো যে তুমি আসলে অনুতপ্ত। তো তুমি কি কি অন্যায় করেছো? আমি তো অনেক অন্যায় করি। কি করেছো বলো দেখি। কয় একটু চুরি চামারি করি। কয় আচ্ছা, শুধু চুরি চামারি না আরো কিছু? চুরি চামারি করতে গিয়ে মাঝে মাঝে তো বুঝেনি, সবসময় পারা যায় না, ছুরি মুড়িয়ে মারি। শুধু কি ছুরি মুড়ি মারো? না, ছুরি মুড়ি মারি ছিনতাই করতে গিয়ে, আবার দু একটা বেকায়দা লেগে যায়, মরেও যায়, কিছু মার্ডার টাডারও করছে। আচ্ছা আর কি করছো? ও একটু মায়ের পাড়ায় যাওয়া আসা করছি, এই আর কি। আর কি? মট্ট যা আছে ওগুলো না খালি তো আর হয় না, ওগুলো কিছু খাইটাই। আর কি করছো? ও আরো অনেক আছে। তো আদালত এক পর্যায়ে জিজ্ঞেস করছে, পলিটিক্স করো না? মাননীয় আদালত মাফ করবেন, খারাপ হয়েছে ঠিক, তাই বলে এত খারাপ হয়নি যে পলিটিক্স করবো। রাজনীতির ময়দানটাকে আমরা এমন ভাবে কলুষিত করে ফেলেছি, এখানে ভালো মানুষ যেতেও এখন লজ্জা পায়, কেমনে যাবে? আল্লাহ আমাদের সবাইকে ভালো করে দেন। এই কলুষিত ময়দানটাকে কলুষ মুক্ত করে দেন, ওই মানুষগুলাকে ফেরেশতা সুলভ বানিয়ে দেন। আল্লাহ কবুল করেন, আমিন। আমরা দোয়া করি, আমরা কাউকে খোঁচা মারতে চাই না, কিন্তু মাঝে মাঝে তো পুঁজ ভিতরে জমে গেলে ডাক্তার একটু খোঁচা মেরে পুঁজগুলাকে বের করে দিতে হয়, নাহলে তো ব্যথা হবে, ক্যান্সার হয়ে যেতে পারে। এই জন্য মাঝে মাঝে একটু খোঁচা দিয়ে পুঁজ বের করে দিই, বুঝলেন নাই? তো বলছিলাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে এখন তারা কি বলে, ইউসুফ আর তার ভাই বাবার কাছে বেশি প্রিয়, আমাদের চেয়ে বেশি প্রিয়। পথের কাঁটা দূর করে দাও, নিজে ভালো হবো না, ভালোটারেও থাকতে দেবো না, ওটাকে সরাই দাও।
আমরা কাঁটা কাঁটাই থাকবো, তবে ফুল থাকতে পারবে না আমাদের কাঁটা বনে। তারপরে আবার কইল একজন, ওকে যে সরাই দিব, কেমনে সরাবো? ইউসুফ, ইউসুফকে মেরে ফেল। বাকি বাইরে কয় না, এটা কেমন কথা হলো, মেরে ফেলবো কেমন? কয়েকজন কয় মেরে ফেলো, আর কয়েকজন কয় আমি তো রাখো। আচ্ছা, যদি মেরে না ফেলো, কমপক্ষে এখান থেকে ফেলে দাও দূরে কোথাও, বিড়ালকে যেমন বস্তায় বেরিয়ে ফেলে দিয়ে আসা হয় এরকম ফেলে দাও, তাইতে না পারে বাড়িতে। কেউ আবার প্রশ্ন তুললো, যে একটা অপকর্ম করবো, গুনাহ হবে না? কোনো অসুবিধা নাই, তওবার রাস্তা খোলা আছে। ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, এরপরে গিয়ে তওবা তিল্লাহ করে আল্লাহর কাছে মাফ চেয়ে ভালো মানুষ হয়ে যাবে। বুঝলেন? এরকম চিন্তা চেতনার মানুষ আমাদের সমাজেও পাওয়া যায় কি যায় না? এখন ঘুষমুষ একটু খেয়ে লই, গুমুখ যা পারি খেয়ে লই, তারপরে কয়েকদিন পরে ভালো হয়ে যাবো না। জুলুম নির্যাতন যা পারি এখন কিছু করে লই, তারপরে আবেদন ভালো হয়ে তওবা তিল্লাহ করে হজ উমরা করে আল্লাহ আল্লাহ বিল্লাহ করে একদম সব মাফ করে জান্নাতে চলে যাবো না। আল্লাহ তো গফুরুর রহিম আসেনি। হযরত ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াগাহে পিন্তারা দাতারিক রায়ে খাহাদা মুরশিদান শাকির খুদায়। কই কালো মতের অধিকারী যার চিন্তা চেতনা কলুষিত হয়ে গেছে, সে গুনাহ করার সময় মনে করে আর শয়তান তাকে ধোঁকা দেয়, গুনাহটা করে ফেলো, অসুবিধা নাই, আল্লাহ তো গফুর রহিম আছে, মাফ করে দিবেন। এটা শয়তানের ধোঁকা। এটা কার ধোঁকা? হ্যাঁ, অপরাধীকে উৎসাহিত করে শয়তান এভাবে যে আল্লাহ মাফ করে দিবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দেখেন ওনাকে মারার জন্য এরা পরিকল্পনা করলো। তো পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করবে? তা এখন বলছে, চলো এক কাজ করি, বাড়িতে যাই, আব্বার কাছে গিয়ে ইউসুফের হিতাকাঙ্ক্ষী হয়ে যায়, ইউসুফকে খুব আদর যত্ন শুরু করে দিই, খুব আদর করব, মায়া মমতা দেখাবো, স্বীকৃতি দিব, এটা করব সেটা করব, তারপরে টাইম মতো বাড়ি যা দেওয়ার দিয়ে দিব, বন্ধু টন্ধু বানায় টানায়, তারপরে গিয়ে মুফতি জসিম সাহেবকে ছুরি মেরে শেষ করে দেওয়ার ব্যবস্থা করব টেস্ট কেস হিসেবে। মনে করে আর কেউ কিছু বুঝে টুঝে না। আমাদের কারোর সাথে ওরকম পীড়িত নাই, খাতিরও নাই। ভালো কাজ করবে মাথায় তুলে রাখবো, বাজে কাজ করবে ইসলাম বিরোধী অবস্থান গ্রহণ করবে, আলেম ওলামাদের উপরে আক্রমণের ব্যবস্থা করবে এবং অপরাধীকে ঠিকমতো ধরা হবে না, চিহ্নিত করা হবে না, সাজা দেওয়া হবে না, সাগর রনির মতো হিমাগারে পাঠিয়ে দেওয়া হবে। তাহলে কারো বাপকেও আমরা ছেড়ে দেব না, যেই হোক না কেন। আর আমরা ছাড়ি আর না ছাড়ি কে? তিনি নাই? যখন ধরবেন কাউকে খুঁজে পাওয়া যাবে না। এই জন্য সোজা পথে চলার জন্যে আলেম ওলামারা সব সময় সকলকে আহ্বান জানায়, বিরোধী দলকেও আহ্বান জানায়, সরকারি দলকেও আহ্বান জানায়, সকলকেই আহ্বান জানায়, সোজা পথে চলেন, সিরাতে মুস্তাকিমে চলেন, হেদায়েতের পথে চলেন, জান্নাতের পথে চলেন, জান্নাতি হয়ে যান, আরশের ছায়াতলে জায়গা নিয়ে নেন। আমরা সেই আহ্বান জানাই। মেরে মুহতারাম আজিজ ও দোস্ত বুজুর্গের পরে কি হলো? তার আগে ইউসুফের সাথে খুব ভালোবাসা আদর সোহাগ শুরু করে দিল কয়েকদিন। ইয়াকুব আলাইহিস সালাম খুব খুশি, ছেলেগুলো আগে তো ইউসুফকে ভালোবাসতো না, যাক আমার ছেলেগুলো ভালো হয়ে গেছে, এখন ইউসুফকে ভালোবাসে, মিল মোহব্বত ভাইদের ভিতরে। কদিন পরে আব্বা লা তামান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন, আমরা ইউসুফের কত কল্যাণকামী হিতাকাঙ্ক্ষী, ললিপপ এনে খাওয়াই, চকলেট খাই, আপনি আমাদেরকে খাওয়ার জন্য টাকা দেন, ওগুলো দিয়ে আমি তাদের ইউসুফকে মিনি খাওয়াই, আইসক্রিম খাওয়াই, দেখেন না ইউসুফকে কত ভালোবাসি, আর আপনি আমাদের উপর আস্থাই রাখেন না ইউসুফের ব্যাপারে। বাড়ির ভিতরে বন্দি, সে খেলতে পারে না, আমরা মাঠে টাঠে যাই, একটু যাবে আমাদের সাথে, মাঠে ময়দানে খেলবে ধুলবে, একটু ছেড়ে দেন না। আর সিলহু মানা দেন, কালকে আমাদের সাথে একটু দেন, ও যে একটু খেলুক, ইয়ার তো আওয়ালা, একটু আনন্দ করবে, দৌড়াদৌড়ি করবে, খেলাধুলা করবে, একটু মজা করবে। হাফিজুন, আর আমরা তো তাকে দেখাশোনা করবই। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওদেরকে বলেন, বেটারা আমার ভয় হয়, তোমরা নিয়ে যাবা ঠিকই, তারপরে নিজেরা খেলাধুলায় মত্ত হয়ে যাবা, নেকড়ে বাঘ এসে আমার বাচ্চাকে খেয়ে ফেলবে। আব্বা এটা কোনো কথা বললেন?
আমরা এরকম জন 10টা তাগড়া বেটা থাকা সত্ত্বেও একটা নেকড়ে এসে আমাদের ছোট ভাইকে খেয়ে ফেলবে, এটা কি সম্ভব? ইন্না ইদাল্লাহ খাসিরুন, তাহলে আমাদের চেয়ে ক্ষতিগ্রস্ত, আমাদের চেয়ে ফালতু দুনিয়াতে আর কেউ নাই। ও আচ্ছা, ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম দিয়ে দিলেন বিশ্বাস করে। এখন তারা গিয়ে বাবার সামনে তো কান্দে তুলে আহা চুমু টুমু অনেক কিছু দিয়ে নিয়ে গিয়েছে। মাঠের মধ্যে গিয়ে আছাড় মারছে, তারপরে শুরু করেছে মারধর। ইউসুফ আলাইহিস সালাম এদের আচরণের পল্টিবাজি দেখে হতভম্ব হয়ে গেছেন। একটু আগে কি ছিল, এখন কি? আগে কি বলতেছিল আব্বার সামনে, আর এখন কি? ভোটের আগে কি কইতেছিল আর ভোটের পরে কি? আরে আমাদের বাংলাদেশে হয় না, কিন্তু অন্যান্য জায়গায় তো হয় কি হয় না? হয়। বাংলাদেশ আলহামদুলিল্লাহ পুত পবিত্র জায়গা, এখানে ভোটের আগে যা কয় ভোটের পরেও তাই কয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম এদের এই পল্টিবাজি দেখে একদম কি হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছেন। আর ধুমায় মার, তারপরে একটা বলল মেরে ফেল। এক ভাই বলতেছেন নিজের ভাইকে মারা এটা সম্ভব না, এটা ঠিক না, আর যাই করুক বাবার কাছ থেকে তো সরাইতে হবে, চলো অন্য কোথাও নিয়ে যাই। তো কি করা? কেনানের পাশেই তো জঙ্গল, জঙ্গলের ওই পাশে হাইওয়ে, হাইওয়ের পাশেই জঙ্গলের ভিতরে একটা কি আছে, কুয়া আছে, ওই কুয়ার ভিতরে ফেলে দিই। ওখানে ফেলে দিই, কোন একটা কাফেলা এসে অভিযাত্রী দল যখন ওখান থেকে পানি নিতে আসবে উদ্ধার করে তাকে নিয়ে চলে যাবে, আর বাড়ি ফিরতে পারবে না। তাই করো, তাই করে দিল, নিয়ে গিয়ে কুয়ায় ফেলে দিল। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে জিবরিলকে পাঠাইলেন, সান্ত্বনা দিলেন, ইউসুফ একদিন তুমি এদের এই আচরণের ব্যাপারে তাদেরকে সংবাদ দিবা, ওরা লজ্জিত হবে। ছোট্ট বাচ্চা কুয়ার ভিতরে ফেলে দিয়েছে, কাঁচা কুয়া, সাপ বিচ্ছু কত কিছু থাকতে পারে, অন্ধকার। 3 দিন 3 রাত ওই কুয়ার ভিতরে পড়ে আছেন ইউসুফ। আর ওই এক ভাই নাম ছিল ইয়াহুদা, যে ভাই ওই 10 ভাইয়ের ভিতরেই, কিন্তু সে কোনোভাবেই ইউসুফকে মারধরের পক্ষে ছিল না, বাবার কাছ থেকে সরানোর পক্ষে বা জুলুম করার পক্ষে ছিল না। কিন্তু সবগুলা যেহেতু একদিকে, ও বিরুদ্ধে গেলে ওরও যে মেরে ফেলবে, এজন্য নিজে যান বাঁচানোর জন্য ওদের সাথে একমত হয়েছে ঠিক, কিন্তু রাতের আধারে গোপনে প্রত্যেক দিনের খাওয়া থেকে নিজের কিছু খাওয়া বাঁচিয়ে রেখে রাতের বেলায় এসে ইউসুফকে কিছু খাবার দিয়ে যেত, ভাই এর চেয়ে বেশি আর পারতেছি না, খা। এই ভাই তার ভাইয়ের প্রতি মমতা দেখিয়েছে, নবীর সন্তানের প্রতি মমতা দেখিয়েছে। এতটুকুর কারণে আল্লাহ তাআলা এই ইয়াহুদার নামে গোটা একটা জাতির নামকরণ করে দিয়েছেন, ইহুদি জাতি। আল্লাহু আকবার কাবীরা। তারপরে ওখান থেকে হযরত ইউসুফের ভিতরে আছেন 3 দিন পরে। এদিকে ভাইরা আবার একটা মিথ্যা নাটক মঞ্চস্থ করেছে বাবার সামনে গিয়ে। ইউসুফের জামাটা আগেই খুলে নিয়েছিল, রাতের বেলায় বাবার সামনে কাঁদতে কাঁদতে গেছে রক্ত মাখা জামা নিয়ে, ওইটাকে একটা ছাগল জবাই করে, দুম্বা জবাই করে ওইটা রক্ত দিয়ে কাপড়টাকে রঞ্জিত করেছে, জামাটাকে নিয়ে গেছে। আল্লাহ বলেন ওয়াজাউ আবাহুম আশাআ ইয়াবকুন, রাতের বেলায় বাবার কাছে গিয়েছে কাঁদতে কাঁদতে, বাবা আপনি ঠিকই বলেছেন, ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিব। আমরা একটু দৌড়াদৌড়ি করছিলাম আর ওকে আমাদের মালপত্রের কাছে রেখে গিয়েছিলাম, কুত্তেকাটা নেকড়ে এসে খেয়ে ফেলেছে। আপনি ঠিকই বলছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন, আমাকে বংবাজি দিয়ে বোঝাইলে তো হবে না, আমি তো বুঝি এগুলা। তারাকে বিশ্বাস করেন না আপনি? এই যে দেখেন তার রক্ত মাখা জামা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম দেখে বলতেছেন, বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরান ফাসাবরুন জামিল। এটাও একটা বানোয়াট জিনিস। কাব্বা তাও বিশ্বাস করছেন না আপনি? হ্যাঁ বিশ্বাস তো করব, কারণ এমন এক আকলমন বাঘ আমার ছেলেটাকে খাইলো, ছেলেটাকে তো ছিঁড়ে ফিরে খেয়ে ফেললো, জামাটা আনাম রাখছে, জামাটা খুইলে তারপর খাইছে। ধরা পড়ছে আমি বলে নাই। যাই হোক, উনি বললেন আমি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করছি, সবর করছি, বাস, এছাড়া আমার আর কিছু করার নেই। আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। আল্লাহই উত্তম সাহায্যকারী, ওনার কাছেই সাহায্য চাই তোমরা যা বলছো এগুলোর ব্যাপারে।
3 দিন পরে এক কাফেলা আসলো, অভিযাত্রী দল। ফারসালু ওয়ারিদাহুম, তারা তাদের পানি আনার লোকটাকে পাঠালো, যাও পানি নিয়ে আসো কুয়া থেকে। তো ওখানে যখন কুয়ার ভিতরে বালতি ফেললো, ফাদলা দালওয়া, তার বালতিটাকে যখন ফেললো, বালতি দিয়ে টেনে পানি ওঠানোর পরিবর্তে দেখে পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক সুন্দর বাবুটা এখানে। এত সুন্দর বাবু ইতিপূর্বে আল্লাহ তাআলা আর পয়দা করেননি। এক হাদিসের ভিতরে বিবরণ এসেছে এরকম, এক বর্ণনার ভিতরে যে রাসূল আল্লাহ তাআলা মাখলুকাতকে যে সৌন্দর্যটা দান করবেন সেটাকে 100 ভাগে ভাগ করলেন, তার ভিতরে 99 ভাগ আলাদা করে রাখলেন একজনকে দেওয়ার জন্য, আর বাকি 1 ভাগ, এই 1 ভাগকে 2 ভাগে ভাগ করলেন। 2 ভাগে ভাগ করে অর্ধেক ভাগ এইটাকে দিলেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এসেছে, আসবে, সকলকে ভাগ করে দিলেন। তাহলে মনে করেন ওই অর্ধেকটাও সৌন্দর্যের কি বিশাল সাগর, যেই সাগরের মধ্য থেকে এক একজন ছিটে ফোঁটা পেয়েছে, তা দেখে মানুষ জান দিয়ে দেয়, ট্রাকের তলে লাফ মারে। ছিটে ফোঁটা কয় লক্ষ ভাগের 1 ভাগ, মানে কত নিযুত হাজার কোটি ভাগের 1 ভাগ, কল্পনা করা যাবে না। কিন্তু তাতেই কি অবস্থা, এই সব সৌন্দর্য মিলিয়ে 100 ভাগের 1 ভাগের অর্ধেক, আর ওই যে অর্ধেক রেখে দিয়েছিলেন, ওই অর্ধেক একা ইউসুফকে দিয়ে দিয়েছিলেন। এখন এই বাচ্চাটাকে যখন নাকি এই লোকটা বালতি উঠানোর পরে দেখেছে, সে কি পরিমাণ হতভম্ব হয়েছে, কিং কর্তব্য বিমূঢ় হয়েছে, সে লাফ মেরে বলছে, ওয়াও হুজুর এটা কই, ইয়া বুশরা। এটাই ভাবের তর্জমা, তর্জমা তো অন্য জিনিস, মানা এক জিনিস। হায় সুসংবাদ, ওই সুসংবাদ দেখ, হায় রে লাভ, রে লাভ, কত ভাবে বলি না আমরা এরকম। হাযা গুলাম, এত নাইস একটা বাবু কোথায় পাওয়া গেল, এত সুইট। সব এসেছে, সাথে সাথে চলে আসছে কারা, ওই ভাইরা, ওরা তো নজর রাখছে বাই রোটেশন, যদি আবার কেউ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়, পেট থেকে কেমনে বেরিয়ে আসলো, ধরা পড়বে না, এই জন্য বাই রোটেশন নজর রাখে, কেউ আসলে আগেই তারা ব্যবস্থা নিবে। তো উঠানোর সাথে সাথে তারা চলে এসছে, এসে বলছে আমাদের গোলাম কাজ কাজমায় খালি ফাঁকি দেয় আর চুরি করে খায়, এদিক ওদিক পালায়, তাই আব্বা বলেছে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, ওকে ফেলে দাও কুয়ায়, আমরা কুয়ায় ফেলে দিয়েছি, এটা আমাদের গোলাম, আপনারা কিনতে চাইলে আমরা অনেক অল্প দামেই ছেড়ে দেব। আল্লাহ তাআলা বলেন ওয়াশারাহু বিসামানিন বাখসিন দারাহিমা মা'দুদা, হাতে গোনা কয়েকটা টাকার বিনিময়ে নিজের বাপ শরীক ভাইকে তারা বিক্রি করে দিল, দাস বলে বিক্রি করে দিল, অথচ আজাদ, তাকে দাস বলে বিক্রি করে দিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই সময় একটা কাজ করেছেন। ইউসুফ আলাইহিস সালাম বলতে পারতেন না, বিশ্ববিখ্যাত নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার পরদাদা, আমার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের আপন নাতি, এই গ্রামেই থাকেন, আমি তার ছেলে, এরা আমার ভাই, ষড়যন্ত্র করে আমাকে এখানে ফেলে দিয়েছে, আপনারা দয়া করে আমাকে আব্বার কাছে নিয়ে যান, আব্বা যান আমার বিনিময়ে আপনাদেরকে অনেক বেশি পারিশ্রমিক দিবেন, যেই টাকা আপনারা দিয়ে কিনেছেন এর চেয়ে অনেক বেশি টাকা আব্বা আপনাদেরকে কি করবেন, দিয়ে দিবেন। ভাইরা যখন চলে গেছে বিক্রি করে দিয়ে নিশ্চিন্ত হয়ে, তখন ইউসুফ আলাইহিস সালাম এদের কাছে এই কথাটা বলতে পারতেন না? বলেন না কেন? বলেন নাই কেন? সবর করেছেন। কার বিরুদ্ধে বলবো? ভাইরা নাদানি করে আমাকে কুয়ায় ফেলে দিয়েছে, আর আমি অন্য লোকের কাছে আমার ভাইদের ব্যাপারে বলবো যে আমার ভাইরা এই কাজটা করেছে? কিভাবে বলি যে আমার ভাইরা এই কাজটা করেছে? আমি তো আমার ভাইদের সাথে এরকম কথা বলতে পারি না। হযরত ইউসুফ আলাইহিস সালাম এই জায়গাতে ভাইদের মর্যাদা রেখে নিজে সবর করে চুপ করে থাকলেন। এটা হলো নবীওয়ালা আখলাক। এই সবরের বিনিময়ে আল্লাহ তাআলা কি দিলেন? আল্লাহ তাআলা বলেন সবরের বিনিময়ে দেখো কি দিলাম, ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফ। পরে আল্লাহ বলছেন এরা নিয়ে গিয়ে দাসের বাজারে উঠালো, যেমন সোনার মার্কেট আছে, কাপড়ের মার্কেট আছে,
বিভিন্ন জিনিসের মার্কেট আছে, তখন দাস দাসী কেনা বেচা হতো, তো দাসের মার্কেটে উঠে গেছে, দাম কত হেঁকেছে অস্বাভাবিক, এমন দাম হেঁকেছে যেটা দিয়ে 2 লক্ষ 3 লক্ষ গোলাম কিনা যায়। ইউসুফের ওজন পরিমাণ সোনা দিয়ে কিনতে হবে। এই অবস্থা শুনে এলাকার পুরা মিশরের সব লোক ভেঙে পড়েছে, কি এমন গোলাম, আর একটু দেখে আসে। দেখেন না গাবতলিতে যদি খবর আসে, ওখানে উট কি বলে গরু একটা উঠছে, 21 লাখ টাকা দাম, পত্রিকায় খবর আসলো, তো মানুষ দলে দলে যায় 21 লাখের গরুটা দেখতে। জিনিসটা কি আগে দিয়ে কেনার জন্য যায় না, ওই ক্ষমতাও তো নাই। মোশাররফ সাহেবের মতো লোকদের ক্ষমতা আছে, সবার তো নাই, তো দেখার জন্য যায়। এখন গিয়ে দেখে আসে, সব দেখতে যায়। এই খবর আজিজে মিশর, মিশরের প্রধানমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছলো। উনি চিন্তা করলেন, মানুষ কি পাগল হয়ে গেল যে একটা গোলামের দাম তার ওজন পরিমাণ সোনা দিয়ে চাচ্ছে? মানুষ কি পাগল নাকি? আজিজে মিশরে দেখার জন্য এসেছেন, কেনার জন্য না। কিসের জন্য? কৌতূহলী হয়ে দেখার জন্য এসেছেন। চলো তো গিয়ে দেখে আসি তো একটু। আজিজে মিশর এসে ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকানোর সাথে সাথে সিদ্ধান্ত নিলেন, দাম বড় কম চাওয়া হয়েছে, দাম বড় অল্প চাওয়া হয়েছে। এরা গাধা, দাম চাইতে জানে নাই। কদর সরসর কর বেদানদ ইয়া বেদানদ জওহরি, কদর সরসর কর বেদানদ ইয়া বেদানদ জওহরি, কদর গুল বুলবুল বেদানদ ইয়া বেদানদ সাপরি। হীরা জহরতের কি মূল্য, কোন হীরার কি মূল্য, এটা জহুরি জানে, অন্য কেউ বোঝে না। যে তার দাম জানে না, সে হীরকখণ্ডকে মনে করে কাঁচের টুকরা, স্ফটিকের টুকরা। জহুরি জানে এই হীরাটার দাম কত। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবীর ওয়ারিসদের দাম কত, হাফেজে কোরআনের দাম কত, আলেমের দাম কত, এটা যার চোখ আছে, যার হৃদয় আছে, সে বুঝে। যার হৃদয় নাই, যার চোখ নাই, অনুধাবন শক্তি নাই, মূর্খ, সে বুঝে না, সে দাম দিবে না। তার কাছে অভিনেতা অভিনেত্রীরা রং সাইড দিয়ে গাড়ি চালাতে গিয়ে মরে গেল, আর বাসওয়ালা রং সাইডে হঠাৎ চলে আসার কারণে বাস রাইট ট্র্যাকে থাকা সত্ত্বেও সে ওই মাইক্রোবাসকে বাঁচানোর জন্য একদম রাস্তার পাশে নামিয়ে দিল, নিচে নামিয়ে দিয়েছে চুয়াডাঙ্গা ডিলাক্স। তারপরে ওই নিয়ন্ত্রণ হারিয়ে ড্রাইভার এসে হামলে পড়ে ওখানে জাহান্নাম রসিদ হয়েছে কিছু। কিন্তু তারা শিল্পী, তারা অভিনেতা, এজন্য চাপ দিয়ে ওই নির্দোষ ড্রাইভারকে ফাঁসির আদেশ দেওয়ানো হয়েছে। ওই নর্তকীদের, নাচনেওয়ালিদের, নাচনেওয়ালাদের, অভিনেতা অভিনেত্রীদের দাম আছে। কেন? যেমন আকল তেমন। আলেমের পিঠে ছুরিকাঘাত করা হলো। আল্লামা মুফতি আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহির জামাতা, বাংলাদেশের শীর্ষ আলেম, আমাদের মোহাম্মদপুরের বাসিন্দা হযরত মুফতি জসিম উদ্দিন সাহেব দামাত বারাকাতুহুকে দিবালোকে দিনের বেলা ছুরি মেরেছে। এই তো মঙ্গলবারে এমন ভাবে মেরেছে, এটা আল্লাহর কুদরত যে উনি বেঁচে আছেন। তরমুজ কাটার মতো এইভাবে মেরে কেটে এইভাবে টেনে এইভাবে মেরেছে পিঠের মধ্যে। ডাক্তার হতভম্ব, উনি বেঁচে আছেন কিভাবে। আর ঠিক আল্লাহ তাআলার কুদরত হলো এই স্পর্শকাতর অঙ্গগুলো আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন। সিসিটিভির ফুটেজ আছে, সবকিছু আছে, অপরাধী ধরা পড়ে না। আমরা কিন্তু দেখব আলেম ওলামার মূল্য কার কাছে আছে, নবীর ওয়ারিসদের মূল্য কার কাছে আছে আর কার কাছে নাই। যদি দেখি মূল্য আছে, তাহলে সামনের বার আবার উঠাই দিব। আর যদি দেখি মূল্য নাই, সেজদায় পড়ে দোয়া করব। তামসা দেখবা, গোষ্ঠী খানদান সহ আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে যদি বিচার না হয়। আমাদের একটা শক্তি আছে, আমাদের শক্তি হাতিয়ারের শক্তি না, অস্ত্রের শক্তি না, পিস্তলের শক্তি না, কামানের শক্তি না। আমাদের একটা শক্তি আছে, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াস-সালাহ, ধৈর্য আর নামাজের মাধ্যমে। আমাদের চোখের পানি যদি যায় নামাজে পড়ে আর ওযুর মাধ্যমে কান্নাকাটির সাথে হয়, তারপরে তামসা দেখবা, খোদাই আযাব ঠেকাতে পারবে না কেউ। তো আজিজে মিশর সিদ্ধান্ত নিলেন
দাম বড় কম চাওয়া হয়েছে। এর দাম তো গোটা পৃথিবীর সমস্ত সম্পদ দিলেও এইরকম জিনিস পাওয়া যাবে না। সাথে সাথে সিদ্ধান্ত নিলেন, আদেশ দিলেন, যাও ওজন করো, ডবল সোনা নিয়ে আসো। সিঙ্গেল পরিমাণ না, সমপরিমাণ না, ডবল সোনা দিয়ে কিনে নিলেন। কিনে নিয়ে বললেন, তোরা বড় বেকুব রে, কাকে গোলামের বাজারে উঠিয়েছিস, তোরা চিনিস নাই। ঘরে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে গিয়ে রাখেন নাই ডরমিটরিতে যেখানে দাস দাসীরা থাকে, নিজের অন্দর মহলে নিয়ে গেলেন। স্ত্রী জুলাইখাকে বললেন, জুলাইখা একদম উদ্বিগ্ন যৌবনা যুবতী, আর আজিজে মিসর মাউনের রেলমন্ত্রীর মতো বয়স্ক ওই সময়কার। তো উনি বললেন যে একে রাখো, একে ভালো জায়গাতে রাখো, আসা ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা, এই বাচ্চা, এই বালক পৃথিবীর সেরা বালক, সেরা মানুষ, আমাদের বড় কাজে আসবে। আর আমরা তাকে, আমরা তো নিঃসন্তান দম্পতি, আমাদের কিছু হবে না, তুমিও জানো, এটাকে আমরা আমাদের বাচ্চা হিসেবে লালন পালন করতে পারি। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, এইভাবেই ইউসুফকে আমি পৃথিবীতে শক্তি দান করলাম। লেসন এই জায়গা থেকে যেটা আমি বোঝাতে চেয়েছি, ইউসুফ আলাইহিস সালাম ওই সময় যদি সবর না করতেন, কুয়া থেকে উঠিয়ে যখন বিক্রি করে দিল আর তারা রওনা করলো, যদি সব বলে দিতেন, তো তাহলে ইউসুফ গ্রামে ছিলেন, ওরা নিয়ে হযরত ইয়াকুবের কাছেই ফিরিয়ে দিত, গ্রামেই থাকতেন। সবর করার কারণে আল্লাহ তাআলা রাজপ্রাসাদে নিয়ে আসলেন। এটা নতুন দান দুনিয়ার। সামনের ঘটনা বড় অদ্ভুত, আল্লাহ তাআলা তৌফিক দিলে সামনে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলবো। আপনারা বিরক্ত হচ্ছেন জানি, আসেন আমরা 4 রাকাত ক্বাবলাল জুমার সুন্নাত পড়ে নিই।